আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি আশা করতেছি পরবর্তী ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, কারণ আমি প্রতিনিয়ত ভিডিও তৈরি করি। এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। তো এই জাল দেওয়ার কারণে কিন্তু আমাদের একটা জিনিস সবচেয়ে ভালো হয়, সেটা হলো আহ, আগে যখনকার এই জালটা না দিতাম তখন কিন্তু প্রায় সময়ে কবুতর গুলোকে কিন্তু শিয়ালে আক্রমণ করতো। শিয়াল আছে, তারপরে ও আমরা গাবরা দিরা করে কই আমাদের গ্রাম অঞ্চলের ভাষায়। তো ওরা প্রতিনিয়ত আক্রমণ করতো, কিন্তু এখনকার এই জালটা দেওয়ার কারণে আর সে আক্রমণ আর করে না। তো গতকালকে রাত্রে কাহিনীটা বলতেছি, যে গতকাল রাত্রে মনে করেন যে আমি ভাবছিলাম যে মনে হয় যে শিবন কাহিনী জানো কি কাহিনী? গতকাল রাইতে ওর মা খাওয়াবো মনে হয় যে শিয়াল নাপ দিল, কই তোর ধরলো। পরে আমি হেরে দেখি যে শিয়াল আর ধরে নাই। শব্দ হইল না, উঠছিল ঠিক আছে, কিন্তু ওটা ওটা হানাই না, কই তো দিনুকার উনি আছিল না, দিনুকার হিনা আছিল চেষ্টা করতে। আর একটা কাহিনী করছে, এই যে এই গৈতরটা বাইরে থাকে, এই গৈতরটা বাইরে থাকে। পরে পরে আমি ধইরা পরে ধইরা আমি ভিতরে দিয়ে দিছি। ওই মোটা ধরা কি পোনা কি বিক্রি করা হয়ে গেছে? আড়াই নিয়ে বিশাল থেকে এটা তো বাদ দিয়ে দেখলাম আমি এদিনকে পাইরি না, এরে পাইরি না। ওই যে দেখেন একটা নখ নাই, হ্যাঁ একটা নখ লেগে যায়। বাইরে যারা নখ না দেখছি, এর সমস্যা না। ছোট্টা ভাই এটা ছোট্টাই দিলে একটু দেয়া আসেনি, ছোটটাও তো মেলা মোটা টাকা গেছে গা। একটু স্বাস্থ্য কমছে না? ভালো আছে ভালো আছে, স্বাস্থ্য হয় না মোটাটা চালা মোটা এটা ভাই ক্রস ক্রস আসলে মোটা হয় এটা ক্রস বিটের কইতো আদার খেলালে মোটা দাঁতের হয়তো, ক্রস বিটের মোটা দাঁতের হয়তো, ক্রস বিটের কইতো এটা মানে পাও দে মনে হয় না বড় হয়ে গেছে একদম। বাচ্চা তো প্রায় সবগুলোই ফুটতেছে না, যেগুলা ডিম দিচ্ছে ওগুলা মনে করে যে বাচ্চা ফুটতেছে। হ্যাঁ শুক্রবারে লাখ কত নাগবো 50-60। হ্যাঁ যা থাকে তা পরে আবার নেই তবে পরে না। যেটা এই যে বাচ্চার একটু গাঁট টাল দেখছিলাম, তো সেটাইতে ঈদ আসলে গাঁট টাল আছে নাকি। বাচ্চা ভালোই বড় হইতেছে। আর আমাদের কোন পাশে এই যে দেখতেছেন যে বাচ্চা পুইটা গেছে, সুন্দর একটা বাচ্চা হয়েছে। কালার তো এখানকার বোঝা যাবে না, কয়েকদিন পরে বোঝা যাবে। এদিনকে আমি দেখলাম যে হ্যাঁ, তো এই যে এই যে কবুতর গুলো আছে ছিল ওগুলোকে তো আমরা আবার এক জোড়া জব করছি ঘরের একটা, আর এই যে এই পাশের ঘরে একটা, কারণ কবুতর রেখে দিয়ে লাভ নাই, একটু তাড়াতাড়ি জব করে আল দিছি, তার কারণে মনে করেন যে খুব তাড়াতাড়ি বাদ দেওয়ার সম্ভাবনা আছে, মানে ডিম দেওয়ার সম্ভাবনা আছে।
এই যে এটার ভিতরেও বাচ্চা আপনারা দেখবেন। ওই যে দেখেন, আমরা বাপ মায়ের মনে করেন যে বন্ধু থেকে খাবারটা খাবো, আর বাড়ির উপরে কিন্তু খাবারটা একটু কমে খাবো। এই যে এটারও মনে করেন যে বাচ্চা এখন প্রায় সব করে বাচ্চা ফুটবে। দুই ঘরে মানে এই দুই ঘরে শুরু হয়েছে বাচ্চা ফোটা। এখানকার মনে করেন যে এই সিজনে বাচ্চাগুলো গেলে আবার নতুন করে ডিম দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। আর লাস্টে বলতে এই যে এই কবুতরটা মনে করেন যে বাচ্চা একটু 7-8 দিন লাগবে। কি চাও শিবন? শিবন গেছে কলের ওই দিকে গেছে দরকার। আর সবগুলাতে দেখছেন যে এই দুই ঘরের মধ্যে বাচ্চা আছে। আর ওই কালী ঘরে মানে 3 জোড়া বাচ্চা বর্তমানে ফুটছে। পোনা মানে শিবন এটা কি বাচ্চা ফুটছে? ফুটে নাই তো এটা। আর এই যে জুংলা এক হাতে ফুটবো না শিবন? এই যে এই ঘরের কবুতরের বাচ্চা আর এইটা এই যে কানির জুংলা, এই দুইটা কি একসাথে ফুটবো? কই কোনটা? এটা ফুটে আসছে। এখন তো মনে করো 3 জোড়া ঘরে বাচ্চা আছে, মানে একবার ছোট ছোট। আর এই যে এটা তো একটু বড় হয়েছে। সব করে প্রায় বাচ্চা আছে। ওই শিবন, শিবন এই ইউনাইসিটি ওই পিচি পোনাটা তো দেখতেছি না। পিচি পোনা দেখি না, একটু পিচি পোনাটা দেখা। পিচি পোনা দেখি একটু আসতে। মা এটা আরেকটা পোনা গেল কোনো কবুতরের। হ্যাঁ নাই ঘরে নাই। কইলাম তো ওটা অন্য অন্য কবুতর। পরে দেখছি ওই বড় পোনাটা নাই। তাকে সীমন্ত অবগ্রহ দিতে দিতে গেলাম। এনে 2টা কবুতর আছিল, একটা দেখা গেছে। এরা এরা এরাও জব করে হালতে লাগবো। ওই যে একটা থেকে কবুতর তো ওই সমস্যা ছিল না, ওটা থেকে ব্যাগটি ফিরে গেছে গা। তো এটা আশা করতেছি না, এটা মনে করেন খেয়াল দেওয়া লাগবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এরকম ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।